লায়লার পর এবার বন্যার্তদের পাশে দাঁড়ালেন টিকটকার প্রিন্স মামুন। ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে টিকটকার প্রিন্স মামুন ওনার টিম নিয়ে নৌকা নিয়ে স্পিডবোট নিয়ে ফেনীতে গিয়ে পৌঁছেছেন এবং ত্রাণ সামগ্রীও বিতরণ করছেন। জানা গেছে যে টিকটকার প্রিন্স মামুন শুকনো খাবার নিয়ে এবং স্পিডবোট নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। এর পূর্বে রাজধানীর ভয়াবহ অগ্নিকাণ্ডে, এর পূর্বে 2022 এর বন্যায় কন্টেন্ট ক্রিয়েটররা এভাবে সরব ছিল দেশ এবং দেশের মানুষের যে কোনো বিপদে। আমাদের এই পেজে ধাপে ধাপে আমরা আপলোড দিয়েছি সারা দেশে কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে বন্যায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে তা নজিরবিহীন এক ইতিহাস তৈরি করেছে। তাছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, র্যাব, এভাবেই সারা দেশের বাহিনীরা তারাও ছুটে চলেছে অবিরাম সেই বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদেরকে রক্ষা করতে। সবশেষে দিন শেষে কথা একটাই, ওরা আমাদের বাংলাদেশের মানুষ, ওরা আজ বিপদে পড়েছে, রক্ষা করতেই হবে। দেশ এবং দেশের মানুষের ভালোবাসা সবার মাঝে এভাবে লালন করা উচিত। আমরা প্রায় সময়ই লায়লা এবং মামুনকে নিয়ে ট্রল করি। প্রিয় দর্শক শ্রোতা, একবার কি ভাবছেন অন্তত হাজার হাজার মানুষের মধ্যে একজন হলেও যদি এই বিপদ থেকে রক্ষা পেয়ে থাকে কন্টেন্ট ক্রিয়েটররা দ্বারা, লায়লার দ্বারা, মামুন দ্বারা, তাসরিফ খান ওদের দ্বারা, RS ফাহিম চৌধুরীর দ্বারা, ফারাজ করিম চৌধুরী তাদের দ্বারা, তাহলে আমরা কেন তাদেরকে নিয়ে তাদের বিপদে কেন আমরা তাদেরকে হুমকি দেব? বরং তাদের পাশে থাকা আমাদের উচিত। এভাবেই কন্টেন্ট ক্রিয়েটররা সারা দেশে বন্যায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আসুন, ভালোবাসি দেশকে, দেশের মানুষকে তারা আবারও বুঝিয়েছে যে কোনো বিপদ আসলেই বোঝা যায় কে কতটুকু ভালোবাসে। তাই ফেনী, নোয়াখালী এই বন্যায় আবারও হয়তো মমত্ববোধ, ভালোবাসা, দেশপ্রেম জাগ্রত করেছে, যদিও অনেক ক্ষতি হয়েছে।